গুড আফটারনুন বন্ধুরা। আজ আমি এখানে এসেছি ভিডিও শ্যুট করতে। জায়গাটা অসাধারণ, আপনাদের একটু দেখিয়ে নেবো এখানকার ভিউ। মানে চারদিকে এত জল, হ্যাঁ বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় ভিডিও শ্যুট করতে যায়, সেখানে বিভিন্ন রকমের প্রাকৃতিক শোভা দেখায়। আর সেই প্রাকৃতিক শোভার মধ্যে সবুজের যেমন একটা আলাদা ধরনের মেলবন্ধন থাকে, এখানে সবুজের সাথে সাথে নীল আকাশ এবং জলের একটা মেলবন্ধন রয়েছে, যেটা আমি আপনাদের দেখাতে চাইছি। আমার ঠিক ব্যাকগ্রাউন্ডটা দেখুন, এই ব্যাকগ্রাউন্ডের টোটাল পুরো ব্যাপারটাই হচ্ছে জল। এখানে একটা গাছ আছে খুব সুন্দর। এছাড়াও টোটাল পেছন দিকটাকে এটাকে বলা হয় ফিশারি। আমাদের এই ফিশারির এখানে আমরা মাঝে মাঝে আসি। এবছরে ঠান্ডা এত বেশি পড়েছিল যে এবছরে আর এখানে এসে কোনো রকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি। তবে আজ একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে। কালকে মকর সংক্রান্তি গেছে, কালকেও একটা ঠান্ডার আমেজ ছিল, কিন্তু এখন মানে আজকের ডেটে দাঁড়িয়ে হাওয়া চললেও সেই ঠান্ডার আমেজটা এই মুহূর্তে নেই। বেশ সুন্দর একটা ফুরফুরে হাওয়া চলছে, রোদের একটা ভালো তেজ আছে। তা এই লাইট, এই যে সানলাইটটা খুব ইম্পর্টেন্ট আমাদের যে কোনো ভিডিও করবার জন্য। আর এখানে মশা আছে, প্রচুর পরিমাণে মশা আছে, বিভিন্ন রকমের বড় বড় এরকম ঢ্যাবা মশা। কিন্তু চলাফেরা করে যদি কাজ করা হয় তাহলে সেই মশারা সহজে কামড়াতে পারে না। সো দেখে নেওয়া যাক পেছনের ব্যাকগ্রাউন্ড ভিউটা। অসাধারণ ভিউ। তোমাদের যদি কারোর মনে হয় কখনো এই জায়গায় এসে ভিডিও করবে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার কমেন্ট সেক্টরে লিখো যে কে আসতে চাইছো, আমি তোমাদের টোটাল লোকেশানটা বলে দেবো। খুব ইজি লোকেশান এবং খুব সুন্দর, মানে বিউটিফুল। পিছনের ব্যাকগ্রাউন্ড, পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখো, অসাধারণ। আমি যেদিক দিয়ে ঘোরাবো না কেন খালি জল আর জল। আশেপাশে সবুজ আছে, সবুজ নেই তা না, আমি সবুজের উপরেই দাঁড়িয়ে রয়েছি। মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, দেখো একদম সোজা রাস্তা, দু সাইডে জল, আশেপাশটা পুরো সবুজ, মাঝখানে জল, উপরে আকাশ। সূর্যদেব মাথার ওপরে আছে। যেহেতু দুপুরবেলা 12টা বেজে গেছে, 12টা 5-10 হবে। তো সো এই জায়গাতে ভিডিও করতে এসেছি, তোমাদের সঙ্গে একটু জায়গাটা শেয়ার করলাম, একটা ব্লগ তৈরি করলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো, পরিবেশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। অনেক দিন পর ব্লগ ভিডিও করলাম। আমি অ্যাকচুয়ালি ব্লগ করা ছেড়ে দিয়েছি বেশ কিছুদিন আগে। তার কারণ হচ্ছে সময়ের অভাব। একটা ব্লগ করতে গেলে মিনিমাম 3 মিনিট সময় দিতে হয়, সেই 3 মিনিটটাই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। শর্টসের ওপরে কাজ করছি ইউটিউবে। একটা সময় ইউটিউবে শর্ট ফিল্ম করতাম। আমার একটা চ্যানেল ছিল অর্জুন ফিল্মস, চ্যানেলটা এখনও আছে প্রেজেন্ট। বাট ওই ছবি ক্যারেক্টার চুজ করা, ক্যারেক্টার খুঁজে নিয়ে এসে একটা স্ক্রিপ্ট তৈরি করে কাজ করার মতো সেই সময়টুকু এখন আসছে হাতের মধ্যে নেই, যার ফলে